আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন কাছে ও দূরে, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমাদের চলার পথে আমাদেরকে অনেক সময় সম্পদ, টাকা ইত্যাদি ঋণ করতে হয়। এখন কথা হলো, ঋণ করলে টাকার বিনিময়ে টাকা বাড়িয়ে দেওয়া, সম্পদের বিনিময়ে সম্পদ বাড়িয়ে দেওয়া, এটা তো সম্পূর্ণ সুদের অন্তর্ভুক্ত। এখন কোনো ব্যক্তি যদি ঋণ করে এবং তাকে কিছু বাড়িয়ে দিতে চায়, বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ আছে কিনা? এক নাম্বার কথা হলো, কোনো ব্যক্তি যদি ঋণ করে তাহলে ঋণ পরিশোধের সময় সে যেই মানের সম্পদ তাকে ঋণ দিয়েছিল তাকে সেই মানের সম্পদই ফেরত দিতে হবে। অথবা ঋণ গ্রহীতা যদি ইচ্ছা করে ঋণদাতার অনুগ্রহের বদলাস্বরূপ তাকে তার চেয়ে উৎকৃষ্ট কোনো জিনিস দিবে, সেটাও দিতে পারে। তবে সেক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো, ঋণদাতা ঋণ দেওয়ার সময় যদি ঋণ গ্রহীতাকে অতিরিক্ত কিছু দেওয়ার শর্ত জুড়ে দেয়, তাহলে সেটা অবশ্যই নাজায়েজ হবে এবং সুদের অন্তর্ভুক্ত হবে। এ ব্যাপারে সহিহ বুখারীর 2394 নম্বর হাদিসের বর্ণনা, আন জাবির ইবনে আবদুল্লাহ ক্বালা কানা লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইনুন ফাকাযানি ওয়া যাদানি। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার কিছু পাওনা ছিল, তিনি আমাকে সেটা দেওয়ার সময় কিছুটা বাড়িয়ে দিয়েছেন। এবং সহিহ বুখারীর যদি 2392 নম্বর হাদিসে আমরা দেখি, সেখানেই দেখব, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাযা বাঈরান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উটের তাগাদা দিতে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, যাও তোমরা তাকে তার পাওনা উট দিয়ে দাও। সাহাবারা বললেন, পয়গম্বর, আমরা তো তার চেয়ে ভালো উট পাইতেছি। তখন পাওনাদার লোকটি বললেন, আপনি আমাকে পরিপূর্ণ হক দিয়েছেন, আল্লাহ তাআলাও আপনাকে যেন পরিপূর্ণ হক দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে সেটিই দিয়ে দাও, যেটি পেয়েছো তার থেকে উত্তম সেটা দিয়ে দাও। কেননা মানুষের মধ্যে সেই উত্তম যে উত্তম রূপে ঋণ পরিশোধ করে। এ হাদিসের মাধ্যমে আমরা এটাই বুঝলাম যে ঋণ দাতাকে ঋণ গ্রহীতা যদি চায় তার চাওয়া ব্যতীত কিছু বাড়িয়ে দিবে, সেটা দিতে পারে। তবে হ্যাঁ, যদি শর্ত সাপেক্ষে হয়, সেটা অবশ্যই নাজায়েজ ও হারাম হবে।